নমস্কার বন্ধুরা, আমি শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। সেটি হলো কাঁচা আমের আমসত্ত্ব। আর এই কাঁচা আমের আমসত্ত্ব আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে বানাবো। আপনারাও বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এই কাঁচা আমের আমসত্ত্ব বানাই। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন। আর যে সকল বন্ধুরা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি এখন আমাদের এই আম গাছ থেকে কয়েকটা ছোট বড় আম পেড়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা আমাদের 12 মাসের আম গাছ, সব সময় আম পাওয়া যায়। এক আম হয়েছে, আবার মুকুল এসছে, মানে 12 মাস আম পাওয়া যাবে এখান থেকে। বন্ধুরা, আমি এখানে কয়েকটা আম নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আমগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি এখন আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে আমের কষটা বেরিয়ে যায়। অন্যগুলোও আমি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আমগুলো জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলো কড়ার মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। আমি এখন কড়ার মধ্যে 5 ফোড়ন 1 চামচ দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন মশলাটা আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এই ভাজা মশলাটা সিলে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমার জল গরম হয়ে গেছে, আমি এখন আমগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের আম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আমগুলো নামিয়ে নেব। এবার আমগুলো আমি একটু ঠান্ডা করে নেব, নিয়ে ছাঁকনির সাহায্যে আমের পাল্পগুলো বের করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে আঁটির থেকে পাল্পটা বের করে নিলাম। এবার আমি আরও একটা নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো আমের পাল্প বের করে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো আমের পাল্প বের করা হয়ে গেছে। দেখুন, এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব। এবার আমি আমের পাল্পটাকে কড়ার মধ্যে দিয়ে নাড়তে চাড়তে থাকবো। এবার আমি চিনি দিয়ে দিলাম। আপনাদের আমটা যদি খুব টক হয় তাহলে একটু চিনি বেশি দেবেন, আর যদি মিষ্টি হয় তাহলে কম দিলে হবে। দেখতেই পাচ্ছেন চিনিটা দিতে একটু জল জল মতো হয়ে গেল। এবার আমি নাড়তে চাড়তে থাকবো। এখানে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দেখতেই পাচ্ছেন একটা জেলি জেলি ভাব এসে গেছে। বন্ধুরা, আপনারা একটু টেস্ট করে নেবেন মিষ্টি কেমন কি হয়েছে, যদি লাগে আবার দেবেন চিনি।
দেখুন বন্ধুরা, আমাদের হয়ে এসছে। এখন আমি 1 চামচ ভাজা মশলা দেব। দিয়ে আমি এবার একটু নাড়তে থাকবো। দেখুন, যখন খুন্তি থেকে আর পড়ছে না দেখবেন, তখন জানবেন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি থালার মধ্যে একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি। এবার তেলটা আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। ব্যাস, আমার হয়ে গেছে। এবার আমি আমের পাল্পটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি তেজপাতাগুলো বেছে নেব। বন্ধুরা, আমি এইভাবে খুন্তির সাহায্যে থালার মধ্যে পুরোটাকে গোল করে নিচ্ছি। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না, কারণ রোদে দেওয়ার পর এটা এমনিতেই পাতলা হয়ে যাবে, তাই খুব পাতলা হবে না, একটু মোটা হলেও অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, কীরকম হয়েছে। আমি এখন 3 দিন রেখে রোদে দেব। দেখুন বন্ধুরা, আমি এখন 3 দিনের জন্য এটাকে রোদে দেব। ফিরে আসছি 3 দিন পর। বন্ধুরা, ফিরে এলাম 3 দিন পর। দেখুন আমাদের কাঁচা আমের আমসত্ত্ব কেমন হয়েছে, দেখাই আপনাদের। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে পিস করে নেব। আমি এবার কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়েছি, এবার রোল করছি। কত সুন্দর হয়েছে দেখুন। একদম দোকানের মতো। কত সুন্দর দেখুন। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, খুব সুন্দর, খেতেও যেমন টেস্টি, দেখতেও তেমন সুন্দর। বন্ধুরা, আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।